আপনি যদি মিস্ট্রি থ্রিলার সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির বিকল্প কোনো ইন্ডাস্ট্রিই নেই আপনার কাছে। প্রতি বছরের মতো এবছরেও অনেকগুলো মিস্ট্রি থ্রিলার সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে আরও একটা সিনেমা যুক্ত হলো কিষ্কিন্ধাকান্দম। মহাকাব্য রামায়ণের চতুর্থ বইয়ের নাম কিষ্কিন্ধাকান্দম হলেও এই সিনেমার সাথে তার কোনো সংযোগই নেই। 2024 সালের শেষের দিকে এই সিনেমা সবচাইতে আলোচিত মালায়ালাম সিনেমা। গল্পটি একটি রহস্যময় সংরক্ষিত বন এবং এর বাসিন্দাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাকে ঘিরে। দিজনিত আইথান পরিচালিত এবং রাহুল রমেশ রচিত রহস্যময় এই থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেছেন আসিফ আলী, অপর্ণা বালামুরালী এবং বিজয় রাঘবন। গল্পটির শুরু থেকেই দুইটা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, যার একটি হলো একটি পিস্তল যা হারিয়ে গেছে, আর অপরটি কেন্দ্রীয় চরিত্র অজয় চন্দনের ছেলে চাচু, যে রহস্যজনক ঘটনার মাধ্যমে নিখোঁজ হয়ে যায়। সিনেমার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর গল্প। স্লো পেসের হলেও সিনেমার শেষে এর মিস্ট্রিয়াস প্লটের কারণে আপনার মন ভরে যাবে। তার সাথে দক্ষ অভিনেতাদের অভিনয় স্কিল আপনাকে মুগ্ধ করে দেবে। সিনেমার স্ক্রিন প্লে ও প্লট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তাছাড়া এর সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যা সিনেমাটিকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। আইএমডিবিতে এই সিনেমার রেটিং 8.4। অজয় চন্দ্রন একজন বন কর্মকর্তা, তার সাথে অপর্ণার বিয়ের কার্যক্রম চলছিল। ঠিক এমন সময় থানা থেকে ফোন করে জানানো হয় তার বাবা আপ্পু পিল্লার নামে লাইসেন্স করা পিস্তলটি এখনো থানায় জমা দেওয়া হয়নি। এই পিস্তল জমা নেওয়ার কারণ হলো নির্বাচনকে কেন্দ্র করে নেডুনচাল গ্রামের পুলিশ সেখানকার সকল লাইসেন্স করা পিস্তল ও বন্দুক জমা নিচ্ছে। কিন্তু জমাদানের শেষ দিনেও একটি পিস্তল জমা পড়েনি। পুলিশ তাকে আরও জানায় পিস্তলের লাইসেন্সধারীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাদের বিয়ে শেষ হওয়ার পর অজয় তার পারিবারিক বাড়িতে চলে আসে। যখন তারা বাড়ির সামনে এসে পৌঁছায় তখন দেখা যায় পুলিশ তাদের বাড়িতে এসে সেই জমা না হওয়া পিস্তলটি খুঁজছে। তখন পুলিশ জানতে পারে 2 বছর আগে আপ্পু পিল্লার লাইসেন্স করা পিস্তলটি এখন হারিয়ে গেছে, সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার মধ্য দিয়ে একটা রহস্যময় ভাইব তৈরি করা হয়। এখান থেকেই মনের মধ্যে নানা সম্ভাবনা ঘুরপাক খেতে থাকে। তবে সিনেমার গল্প যত সামনের দিকে এগোতে থাকে রহস্য তত ঘনীভূত হয়, তবে শেষে কোনো কল্পনাই আর ধোপে টেকে না। অজয়ের বাবা আপ্পু পিল্লা একটি রহস্যময় চরিত্র। তিনি একজন অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা। তার অতীত সামরিক কর্মজীবনের কারণে তিনি একজন কঠোর এবং রেজিমেন্টেড মানুষ। নেডুনচাল এলাকাটি অরণ্যে ঘেরা। তাদের বাড়িটিও ঘন গহীন সংরক্ষিত বনের মধ্যে। এটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ার কারণ হলো এই অঞ্চল অসংখ্য বানরের আবাসস্থল। সংরক্ষিত এই বনে বসবাসরত মানুষ বানরগুলোর নানা অদ্ভুত কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। এমনকি বানরগুলো মানুষের বাড়ি থেকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, যা কখনো কখনো গাছেও ঝুলিয়ে রাখে। যেমন অজয়দের একটি রেডিও গাছে ঝুলিয়ে রেখেছিল। সেখান থেকেই তাদের মাথায় একটা চিন্তা ঘুরপাক খেতে থাকে, নিখোঁজ হওয়া পিস্তলটি কোনো বানর নিয়ে গাছে ঝুলিয়ে রাখেনি তো। এরপর শুরু হয় বনের প্রতিটি গাছে অনুসন্ধান, কিন্তু কোথাও সেই হারিয়ে যাওয়া পিস্তলটি আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই আপ্পু পিল্লা ক্রমাগতভাবে এটির অনুসন্ধান করছেন। এর সাথেই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ এবং ট্র্যাজেডিক মিস্ট্রি পয়েন্ট সামনে আনা হয়। অজয়ের পূর্বের মৃত স্ত্রীর একমাত্র ছেলে চাচু, যে 3 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। অনেক চেষ্টা করেও অজয় তার হারিয়ে যাওয়া সন্তানের কোনো সন্ধান করতে পারেনি। সে সেখানকার থানা সহ একটি তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয় এবং চাচুর সমস্ত ইনফরমেশন তাদের কাছে সরবরাহ করে। অপর্ণাও এই ট্র্যাজেডি সম্পর্কে জানতে পেরে অজয়ের সাথে তার হারিয়ে যাওয়া সন্তানের অনুসন্ধানী যাত্রায় সঙ্গী হয়। এদিকে বনের মধ্যে একটি শুট আউটের ঘটনা ঘটে। তখন পুলিশ ধারণা করে এই অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এখানে শুটিং প্র্যাকটিস করেছে। তবে তদন্তের পর জানা যায় এটি কোনো বন্দুকের গুলি নয়, এখানে একটি ছোট পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তখন পুলিশ আবার সেই নিখোঁজ হওয়া পিস্তলের কথা সামনে আনে। অপর্ণা ও অজয়ের সংসার শুরুর পর থেকেই সে তার শ্বশুর আপ্পু পিল্লার কিছু অদ্ভুত এবং অস্বস্তিকর আচরণ লক্ষ্য করতে শুরু করে। তার হঠাৎ মেজাজের পরিবর্তন, রহস্যময় আচরণ এবং হারিয়ে যাওয়া পিস্তলের প্রতি উদাসীনতা তার সন্দেহ আরো বহু গুণে বাড়িয়ে দেয়। একদিন অপর্ণা ও অজয় তাদের বাড়ির পাশে একটি জায়গা আবিষ্কার করে যেখানে কোনো কিছু পোড়ানো হয়েছে। এই দেখে অপর্ণা আরো বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে। এদিকে সেই তদন্তকারী সংস্থা চাচুর সম্ভাব্য অবস্থান জানায়। তারা গিয়ে একটি মর্গে পৌঁছায়, কিন্তু যে লাশ তাদের দেখানো হয় সেটি চাচুর নয়। অপরদিকে আপ্পু পিল্লা চাচুর নিখোঁজ হওয়া সম্পর্কিত সকল আলামত তদন্ত করে জানার চেষ্টা করে আসলে চাচুর সাথে কি হয়েছিল।
এই বিষয়টি আরও জানতে তার পুরাতন বন্ধু সুমাদ আথানের সাথে সে দেখা করে, কিন্তু কোনো কিছুরই কুলকিনারা পায় না। আপ্পু পিল্লার এই রহস্যময়ী আচরণে অপর্ণার সন্দেহ আরও বাড়তে থাকে। সে একটা বিষয় লক্ষ্য করে যে তার শ্বশুর ভুলে যাওয়া রোগে ভুগছেন, তার স্মৃতিশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সে অজয়ের সাথে কথা বললে অজয় বিষয়গুলো অস্বীকার করে এবং সে জোর দিয়ে বলে যে তার বাবা বার্ধক্যজনিত সমস্যার কারণে এই ধরনের আচরণ ও কাজগুলো করছে। অপর্ণা যখন তার এই কথায় সন্তুষ্ট না হয় তখন সে আসল সত্য স্বীকার করে। তার বাবা আপ্পু পিল্লা দীর্ঘ বছর ধরে স্মৃতিশক্তিজনিত রোগে ভুগছেন, তবে স্বাভাবিকভাবে কাজ করার জন্য তিনি তার নিজের একটি পদ্ধতি আবিষ্কার করে নিয়েছেন। এমনকি সেনাবাহিনী থেকে তার চাকরি চলে যাওয়ার কারণও ছিল এই রোগ, যেখানে তিনি তার সার্ভিস পিস্তল ভুলে হারিয়ে ফেলেছিলেন। তবে অজয় অপর্ণাকে সতর্ক করে দেয় যেন সে তার বাবাকে এই অবস্থা সম্পর্কে কোনো প্রশ্ন না করে বা তার চিকিৎসা নেওয়ার জন্য কোনো অনুরোধ না করে। এর কারণ তার চিকিৎসার কথা বললেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, সুতরাং এই বিষয়টি নিয়ে তার মুখোমুখি না হওয়াই ভালো। এরই মধ্যে গহীন বনে মাটি খোঁড়ার সময় 3 বছরের পুরনো গুলিবিদ্ধ একটি কঙ্কাল পাওয়া যায়। পুলিশ এবং ফরেনসিক দল পৌঁছালে অজয় এবং অপর্ণাও ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিকভাবে সবাই ধারণা করে যে এই দেহবশেষগুলি সম্ভবত অজয়ের নিখোঁজ ছেলে চাচুর হতে পারে, কিন্তু তদন্ত শেষে ফরেনসিক দল জানায় যে কঙ্কালটি কোনো মানুষের কঙ্কাল নয়, এটি একটি বানরের কঙ্কাল। যে সময় এই জমিতে বানরটিকে চাপা দেওয়া হয় তখন এই জমির মালিক আপ্পু পিল্লা হওয়ায় পুলিশের খাতায় আবারও তার নাম উঠে আসে। ঘটনা পরিক্রমায় অমৃতলাল নামে এক ব্যক্তি আপ্পু পিল্লার সাথে তার দীর্ঘদিনের কর্মজীবনের ইতিহাস রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি মাঝে মধ্যে আপ্পু পিল্লার সাথে দেখা করতে তাদের বাড়িতে যান। দেয়ালে থাকা ফটোগ্রাফ থেকে তিনি অমৃতলালকে চেনার চেষ্টা করেন। অমৃতের সাথে কথোপকথনের আগে গোপনে তার ঘর থেকে অমৃত সম্পর্কে লেখা একটি নোট নিয়ে আসেন, যে নোটে তিনি অমৃত সম্পর্কে পূর্বের মিটিংয়ে সন্দেহ পোষণ করেছিলেন যে এই ব্যক্তি তাকে মিথ্যা ও বানোয়াট গল্প শোনাচ্ছে। তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অমৃতকে তাদের অতীত কাজ সম্পর্কে কিছু প্রশ্ন করেন। তখনও অমৃত সেটার পুরোটাই বানোয়াট উত্তর দেয়, ফলে তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়। ঠিক তখন অজয় এবং অপর্ণা বাড়ি ফিরে আসে এবং অমৃত এই দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে গোপনে আপ্পু পিল্লার কিছু নোট সাথে করে নিয়ে যায়। এর কিছুদিন পর একদিন পাশের বনে একদল বন্যপ্রাণী ফটোগ্রাফার একটি বানরের ছবি তোলে, যেখানে দেখা যায় বানরটি একটি পিস্তল ধরে গাছের উপর বসে আছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বন কর্তৃপক্ষ সন্দেহ করে যে এটি সেই পিস্তল যা 2 বছর আগে আপ্পু পিল্লা হারিয়ে ফেলেছিল। পিস্তলটি শনাক্তের জন্য তাকে থানায় ডাকা হয় এবং তিনি নিশ্চিত করেন যে বানরের সাথে দেখা পিস্তলটি তারই। আস্তে আস্তে রহস্য আরো ঘনীভূত হতে থাকে। পরের দিন অপর্ণা লক্ষ্য করে আপ্পু পিল্লা বাড়ির বাইরে, যেখানে তারা আগেও কিছু পোড়ানোর আলামত পেয়েছিল, সেখানে কাগজের বাক্স থেকে কিছু নথি পোড়াচ্ছে। সে কিছু নথি উদ্ধারের চেষ্টা করে, যার ফলে দুজনের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অজয় এটা দেখে দুজনকে থামানোর চেষ্টা করে। পরক্ষণেই দেখা যায় আপ্পু পিল্লা এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটি বেমালুম ভুলে গেছে। এদিকে ফরেনসিক টিম জানায় যে পিস্তলের গুলি দিয়ে বানরকে হত্যা করা হয়েছিল সেটি আপ্পু পিল্লার হারিয়ে যাওয়া পিস্তলেরই গুলি। এই নতুন মোড় তদন্তকে আরো জটিল করে তোলে, কারণ বন্যপ্রাণী হত্যা ভারতে একটি গুরুতর অপরাধ। আপ্পু পিল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়, কিন্তু তার স্মৃতিশক্তিজনিত রোগের কারণে তিনি কোনো সুসংগত উত্তর দিতে পারেন না। অজয় তার বাবার অবস্থা ব্যাখ্যা করার জন্য অমৃতকে নিয়ে আসে, যিনি আপ্পু পিল্লাকে তার সাবেক সেনা সহকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে না, তিনি মূলত একজন সাইকোলজির ডাক্তার, যাকে অজয় গোপনে তার বাবা স্মৃতিশক্তিজনিত রোগের চিকিৎসার জন্য তাকে নিয়োগ করেছিল। তারা পুলিশকে আপ্পু পিল্লার রোগের ডকুমেন্টেশন দেখায়, যা নিশ্চিত করে যে আপ্পু পিল্লাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল তার স্মৃতিশক্তির সমস্যার কারণে। তখন পুলিশ বুঝতে পারে তারা যাকে বন্দুকের লাইসেন্স দিয়েছে সে এই লাইসেন্স পাওয়ার যোগ্যই না। ফলে পুলিশ জটিলতা এড়াতে তাকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেয়। এদিকে অপর্ণা সত্য উন্মোচন করার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। যেখানে আপ্পু পিল্লা তার গোপন নথিপত্র পড়াচ্ছিল, সেখান থেকে আধা পোড়া কিছু প্রমাণ সংগ্রহ করে, যে নথি থেকে চাচুর নিখোঁজের কিছু সূত্র পাওয়া যায়। পিস্তলটির একটি গুলি ব্যবহার করা হয় বানরটিকে হত্যা করার জন্য, কিন্তু নোটে লেখা ছিল 2টা গুলি মিসিং। এই তথ্য পেয়ে অপর্ণা যায় গোপনে আপ্পু পিল্লার ঘর অনুসন্ধান করতে। সেখান থেকে কিছু লুকানো হ্যান্ড নোট এবং এই সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করে। অপর্ণা সব থেকে বড় ধাক্কা খায় তখন, যখন দেখা যায় হারিয়ে যাওয়া পিস্তলটি মূলত হারায়নি, সেটি আছে আপ্পু পিল্লার আলমারির একটি গোপন কেবিনে।
এখন প্রশ্ন হলো, দ্বিতীয় গুলিটি কে করেছিল? আপ্পু পিল্লা নাকি অন্য কেউ? চাচু কি সত্যিই নিখোঁজ হয়েছিল, নাকি তার সাথে আরো খারাপ কিছু হয়েছিল? আপ্পু পিল্লার ভুলে যাওয়া রোগী কি চাচু নিখোঁজ হওয়ার জন্য দায়ী? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আপনাকে দেখতে হবে কিষ্কিন্ধা কান্দম সিনেমাটি।